সিলেটে নদীর পাশাপাশি হাওরও নাব্যতা হারিয়েছে। প্রাকৃতিক জলাধার বেদখল হয়েছে। অপরিকল্পিতভাবে হচ্ছে সুইচ গেট, বাঁধ ও সড়ক। আবাসনের জন্য যত্রতত্র একের পর এক গ্রাম তৈরি হয়েছে। এসব কারণে নদী আর হাওর সংযোগহীন হয়ে পড়েছে। তাই পানির স্বাভাবিক গতিপ্রবাহ রুদ্ধ হচ্ছে। ফলে বারবার বন্যার পানিতে ডুবছে সিলেট। পরিবেশবিদ, প্রকৌশলী, হাওর অঞ্চলের বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এইসব তথ্য জানা গেছে। তারা আরও জানান, হাওরের 7 জেলার হাওর, বাওর ও নদ নদীর মধ্যে কানেক্টিভিটি সংযোগ ছিল। এখন বেশিরভাগ ক্ষেত্রেই তা নেই। এছাড়া সিলেটের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারায় কয়েকশো স্থানে চর জেগেছে। নদ নদী নাব্যতা হারালেও খনন হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব তো রয়েছেই। এ সবই বন্যার মূল কারণ। এ বিষয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবিপ্রবি পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম বলেন, সুরমা নদীসহ সবকটি নদী খনন প্রয়োজন। সিলেট নগরের ড্রেনগুলো পরিকল্পিতভাবে হয়নি। এগুলো আরও বড় করা উচিত। নগরে প্রবাহিত ছড়া প্রাকৃতিক খাল আরও গভীর ও প্রশস্ত করা দরকার। তবেই বন্যার সমস্যা অনেকটা দূর হবে। বন্যা বৃষ্টির চাপ নিতে পারছে না সিলেট। বেশি এলাকা প্লাবিত হওয়ার কারণ কি? স্থানীয় সূত্রে জানা যায়, 1988 সালের পর সিলেটে 2022 সালের বন্যাই ছিল সবচেয়ে ভয়াবহ। এর বাইরে 1998 ও 2004 সালের বন্যায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে ছোট পর্যায়ে আরও কয়েকবার বন্যা হয়েছিল। চলতি বছরের 29 মে প্রথম দফা এবং গত সোমবার দ্বিতীয় দফায় সিলেটে বন্যা হয়। 2022 সালের মতো এবারও প্রচুর গ্রাম প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট নগরের 23টি ওয়ার্ডের পাশাপাশি জেলায় প্লাবিত হয়েছে 13টি উপজেলার 1602টি গ্রাম। এছাড়া সুনামগঞ্জে প্লাবিত হয় 1018টি গ্রাম। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, জেলার 80% এলাকায় প্লাবিত হয়েছে। 1988 সালের পর সিলেটে 2022 সালের বন্যাই ছিল সবচেয়ে ভয়াবহ। এর বাইরে 1998 ও 2004 সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে ছোট পর্যায়ে আরও কয়েকবার বন্যা হয়েছিল। চলতি বছরের 29 মে প্রথম দফা এবং গত সোমবার দ্বিতীয় দফায় সিলেটে বন্যা হয়।